ন্যাজাটের ঘটনায় অনুপম তুমি বলছিলে যে চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এই চারজনের পরিচয় কি? এবং আমরা যদি ঘটনাস্থলের ছবি দেখি সেখানে গিয়ে তো মানে রীতিমতো ব্যাগের মধ্যে বোমা পাওয়া গিয়েছে, ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে। অনুপম, সেখানে আগ্নেয়াস্ত্র, রড, শাবল পাওয়া গিয়েছে, বেশ কয়েকটি বাড়ির কাজ ভাঙা হয়েছে। এই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কারা? দেখো, এই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের পরিচয় কিন্তু এখনো পুলিশ কিন্তু গোপন রেখেছে। তার কারণ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করবে, তাদের তল্লাশি চলছে এবং এদের পরিচয় যদি এক্ষুনি বাইরে আসে, যাদেরকে তল্লাশি করছে তারা গা ঢাকা দিতে পারে। সেই কারণেই কিন্তু পুলিশ এই চারজনের যে পরিচয় সেটা এখনো পর্যন্ত গোপন রেখেছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের আদালতে তুলতে হবে এবং তখনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এরা কারা ছিল। তবে এলাকা সূত্রে যেটা জানতে পেরেছি, এই যে চারজনকে গ্রেপ্তার করেছে এরা কিন্তু এই এলাকায় কিন্তু ভেড়ি দখল করে বহুদিন ধরেই কিন্তু এখানে তারা কিন্তু মাছ চাষ করতো এবং ঘিরি দখল করে রেখেছিল, এমনটাই কিন্তু অভিযোগ এলাকা সূত্রে কিন্তু আমরা পেয়েছি। এবং সেই তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে এবং কালকে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই গুলি চালানোর ঘটনায় সরাসরিভাবে কিন্তু এই চারজন কিন্তু যুক্ত ছিল। এবং পাশাপাশি এই যে এলাকা থেকে আজকে সকালে কিন্তু বন্দুক, কার্তুজ এবং সকেট বোমা থেকে শুরু করে বহু লোহার রড এবং ধারালো অস্ত্র কিন্তু পুলিশ উদ্ধার করেছে। বা পাশাপাশি এই ঘটনায় অনুপম কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে রাজ্যের সিইও কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়, এরকমই নির্দেশ। টিএমসি ওরা হেরে গেছে, ওরা নিজেরার মধ্যে গন্ডগোল করলো। করার পরে ওরা দুজনা গ্রামে প্রচুর ঘর বাড়ি ভাঙচুর করেছে। এবার ওরা ওদের মধ্যে যে গুলিগোল্লা করছিল তার মধ্যে পুলিশ যখন ওই পেট্রোলিংয়ে আসে ওদের গুলিতেই হচ্ছে পুলিশ গাড়িতে পুলিশের লাগে। পুলিশ 3-4 জন সম্ভবত ইনজোর্ড হয়েছে, হাতে একটা আর্মির এখানে গুলি লাগলো। পুলিশকে টিএমসির সাধারণ বাহিনী গুলি চালিয়েছে।